ভেতর বানাইছে ভবে ছোট্ট একখান ঘর, সেই ঘরেতে বসত করে আমার অন্তর। বুকের ভেতর বানাইছে ভবে ছোট্ট একখান ঘর, সেই ঘরেতে বসত করে আমার অন্তর। দিবারাত্রি খোলা থাকে, দিবারাত্রি খোলা থাকে, যেই নয়া জব ঘর আমার অন্তর। আকাশ ছাইরা সাথে আসমানে আরশের উপর, ওই আছেন চাবি লইয়া যেই ঘরের কারিগর। যাহা চাই তাহা পাই, মনের হাউস শূন্যে ওরাই, আহা লাগে কি সুন্দর আমার অন্তর। রুশনাই নামের মেয়ে কনে পেল তোকে খুনকার চেয়ারম্যান? ওই রুশনাই হচ্ছে সন্দ্রতার কাছে গানের তালিম নেয়, তিনি হচ্ছেন একজন সঙ্গীত শিল্পী। লোকে বলে চেয়ারম্যানদের মনটা ছোট, এই এতটুকু। চেয়ারম্যানের কথা কেন বলতেছেন খুনকার সাহেব? সামনের বার্থে আপনি তো চেয়ারম্যান থাকছেন না। তার মানেটা কি বুঝলেন ধলা কাকা? আমি পরের পালাটায় হয়তো আপনাকে একটা ভাইটাল চরিত্র বানিয়ে লিখব। আমারে নিয়ে পালা? কি থাকবি সে পালায়? আর যাই থাকুক, কোনো নায়িকা থাকবে না। এই অতিপক্ষ বালকটিকে এই গ্রামে আমদানি করাটা তোদের বড় ভুল হয়েছে রে গোলাপ। বারবার আমাদের দিকে তাকাচ্ছেন যে? আমাকে মার্জনা করবেন। অবশ্য আমার পরিচয় জানলে। আমরা আজকে ছদ্মবেশে বেরিয়েছি। আপন রূপ কি করে ছদ্মবেশ হয় ভগ্নী? আপনি যখন কারো পরিচয় জানেন না, সে আপনার জন্য ছদ্মবেশী, তাই নয় কি ভ্রাতা? আমার বাপ সব কিন্তু আমার ভালো ঠেকতেছে না, আমাকে কোনো কিছুই তার পছন্দ হচ্ছে না। আপনি কি আমার কথা শুনতেছেন ছোট ভাই? ছোট ভাই, ছোট ভাই। হ্যাঁ শুনছি, কিন্তু তার আগে আমার একটা নির্দেশ আছে তোমার প্রতি। কি বলেন তো? এই যে কথা শেষে তিনবার যে কথা তুমি রিপিট করো, এই মুদ্রা দোষটা তোমার ছাড়তে হবে। মনে করো যে কবিতা লেখার সময় এই তিনবার কথা শুনলি পরে কবিতা লেখার ভাব চলে যায়, এরপর তো যেন আর রিপিট করা না শুনি। একটার পর একটা নির্দেশ শুনতে শুনতে তো আমি তো আপনাকে সার্ভেন্ট হয়ে গেলাম। সরি সরি, ওই তিনবার রিপিটের মুদ্রা দোষটা তো ছাড়তে হবে, তাই না? মনে রাখবা। লেখত মামা আমাদের দোকানটা ডকে তুলতে চায়, তারপর সে নিজে একটা দোকান দিয়ে বসতে চায়, সেই জন্য আমাদের কোনো কিছুই তার পছন্দ না। তালি পরে তার এত মামা মামা করে খাতির করার কি দরকার? আপনাদের দুই ভাইয়ের না মেলা সমস্যা আছে, দুইজনের একজনের কোনো ব্যালেন্স নাই, ঠোঁটে কোনো লাইসেন্স নাই। সরি সরি। জাপান, তুমি আমার ছোট বোনের হাজবেন্ড, আর আমরা হচ্ছি তোমার সম্মানিত সুমন্দি। তো সম্মানিত সুমন্দিরে ব্যালেন্স নাই বলতি তুমি কি বুঝাচ্ছ? আর ব্যালেন্স নাই বলতে আমি বুঝাতে চাচ্ছি যে কিডা আপনাকে শত্রু আর কিডা মিত্র সেটা আপনারা দুইজনের একজনও বুঝতে পারেন না। না বালকের মতো কি কথা বলছো চা বালক? এই গ্রামের মধ্যে থাকি, সকাল বিকাল সবার সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়, এখানে শত্রু মিত্র বিচারে কি আছে? খুদা তোমার চিন্তা করার মতো ক্ষমতা দেয়নি, তারপরও কেন ডিপের উপর দিয়ে গভীর চিন্তার চেষ্টা করতেছো চা বালক? আচ্ছা, এই সাবালক করতেছেন বস্তুটা কি? যে বালকেরা চায়ের দোকানে চা পরিবেশন করে তাকেই চা বালক বলে, বুঝছো? শোনো, আমি একটু বাড়িতে ঘুরে আসি, অনেকক্ষণ ধরে চেষ্টা করেও কবিতার একটা লাইনও লিখতে পারলাম না। মাথার ভিতরে একটু বাতাস ঢুকে আসি, মেয়ে ভাই আসলে আবার কমপ্লেন করো না, ঠিক আছে? সামরিক অফিসার বানায় দিল চা দোকানদার, কারণ আবার এক ধাপ ডিমোশন করে চাবালক। কি কয়? নাবালক চাবালকের মতো কথা বলে না। আরে নাবালকই যদি হয় তাহলে বোন দিয়ে দিছিস কেন আমার সাথে সাথে সাথে? সরি সরি,
3বার রিপিটার মুদ্রা দোষটা তো বাদ দিতে হয়ে গেল। উফ, যন্ত্রণা। এই রুশনাই দেখ, চায়ের দোকান, চল গিয়ে চা খাই। ও মা, মেয়েরা আবার চায়ের দোকানে বসে চা খায় নাকি? তোরে তো আমি কিছুই শিখাতে পারিনি। তোরে কতবার বলেছি যে মেয়ে আর ছেলে বলে কোনো কথা নেই, যা ছেলেরা পারবে তা মেয়েরাও পারবে। মাঝে মাঝে আপনার কথা শুনলে কি মনে হয় জানেন? মনে হয় আল্লাহ আপনার মাথায় 2 সাইড স্ক্রু বেশি দিয়েছে আর 2 সাইডে টাইট দিতে ভুলে গেছে। এই চুপ কর, তুই কি বলতে চাচ্ছিস? আমার স্ক্রু ঢিল একদম পাকামি করবি না। চল আমারে ফলো কর। যাহা চাই তাহা পাই, সুন্দর নাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভাইজান আমাকে একটা হেলিকপ্টার দেন। এটা কি এয়ারপোর্ট নাকি যে জায়গায় হেলিকপ্টার পাওয়া যাবে? হ্যাঁ, ওমা, আপনার দোকানের নাম যাহা চাই তাহা পাই, তা আমরা হেলিকপ্টার চালাম, আপনি বলেন এটা এয়ারপোর্ট নাকি? তাহলে দোকানের এমন নাম রাখার দরকার কি? দোকানের নামটা আমার শ্বশুরের দেয়া। এই নাম নিয়ে কোনো প্রশ্ন করবেন না, তাহলে আমি অ্যান্সার দিতে পারবো না, কারণ অ্যান্সারটা আমার জানা নেই। ও, তাহলে আমাকে 2 কাপ চা দেন। যে না, চা দেওয়া যাবে না। কেন? চায়ের দোকান খুলে বসে আছেন তো চা দেবেন না কেন? চায়ের দোকানে পুরুষদের জন্য চা বিক্রি হয়, মেয়েদের জন্য না। তবে কোনো মেয়ে যদি তার হাজবেন্ডের সাথে করে আসে তাহলে তার কথা আলাদা, কোনো সিঙ্গেল ফিমেলের জন্য চা দেওয়া হয় না। ওমা, আমি যে সিঙ্গেল ফিমেল সেটা আপনি বুঝলেন কি করে? না, সিঙ্গেল বলতে আমি বুঝাচ্ছি আর কি, ওই একা একা আসলি, মেয়েরা একা একা আসলি চা দেওয়া হয় না। ও, তো সিঙ্গেল মেয়েদের জন্য কোথায় চা বিক্রি হয় সেটা বলেন। মেয়েদের জন্য চা বিক্রির কোনো ব্যবস্থা নেই। মেয়েরা তাকে নিজেদের চা নিজেরা বানায় খায়, অন্যরেও খাওয়ায়। তাহলে সরেন, মেয়েদের চা মেয়েরাই বানায় খাবে। সরেন সরেন। তা কি আশ্চর্য কথা! আমি তো বলতেছি মেয়েরা তাগের চা নিজেদের বাড়িতে বানায় খায়, দোকানে না। ওরে, আমাদের বাড়ি অনেক দূর, আপনার দোকানের নাম যাহা চাই তাহা পাই, আমাদের এখন চা খাওয়া লাগবে। আপনি সরেন, আমি চা খাবো। আপনি সরেন কি করছেন আপনি? দোকানে উঠে যাবেন না? সরেন। আরে কি আশ্চর্য! সরেন। ডেঞ্জারাস মেয়ে মানুষ। রাত্রি খোলা থাকে। কি বিষয়? হি করছো কেন? কবি মঞ্জারউদ্দিন টগর খাপড়া দিয়ে ব্যাং খেলায়, তো নাবালকের ভূত ধরেছে কেন? হ্যাঁ, সাবালক হয়ে কি করব? সাবালক যা যা করে তা কি করতে পারছি? সাবালকেরা কি কি করে শুনি? আর কিছু করুক আর না করুক, প্রেম তো অন্তত একটা করে। নিষেধ করেছে কে? মাথার ভিতরে একটা ভূত ঢুকেছে। সে যাই হোক, বিষয় সেটা না। তোমার আমি কথা দিয়েছিলাম কবিতা লেখা চালায় যাব, কিন্তু সরের উপর দিয়ে আমি দুঃখিত, আমি সেটা পারছি না। গেল 2 দিন একটা লাইনও বার হয়নি আমার কলম দিয়ে। কেন, কলমের কালি শেষ? কলমের কালি শেষ হলেই একটা জায়গা 2 কিনা যায়, কিন্তু আমার এই মগজের কালি শেষ। মগজ কাজ করছে না। মগজ কেনার কোনো দোকান যদি থাকে তাহলে পরে সেটা সন্ধান দিতে পারো। আচ্ছা, সমস্যাটা কি একটু খুইলে বলেন তো? সমস্যা হচ্ছে একটা নাম, সেই নামটা হচ্ছে মোহসেন। মোহসেন নামটা আমার মগজ একেবারে বিকল করে দিচ্ছে। আচ্ছা, আপনারা যদি ডোন্ট মাইন্ড হন তাহলে আপনাকে একটা প্রশ্ন করি, আপনাকে পরিচয়টা জানতে পারি আমি? আমরা হলাম, মানে উনি হচ্ছেন রুশনাই, আমি তোকে কি বলেছি? হুশনাই। ও জি না, আপনি আমাদের পরিচয় জানতে পারেন না। ও, আপনি চায়ে ক চামচ চিনি খান? আমি চায়ে কয় চামচ চিনি খাই সেটা দিয়ে আপনার কি দরকার? আপনি দেখতে পাচ্ছেন না আপনার জন্য চা বানাচ্ছি? ক চামচ চিনি দেবো? চিনি খাওয়া কমায় দিছি, 3 চামচের বেশি দিয়েন না। 1 কাপ চায়ে 3 চামচ চিনি? চিনি খাওয়া কমা দেওয়ার পরও? হ্যাঁ, চিনি খাওয়াটা ঠিক না, তাই কমায় দিছি 3 চামচ। তা চিনি খাওয়া কমালেন কেন?
আপনার কি ডায়াবেটিস? কি করছেন ছাই পাশ কথা? ডায়াবেটিস হতে যাবে কি জন্যি? এরকম কাস্টমার তো বাপের জন্মে দেয়নি। মহসিন শুধু আপনার মাথার মগজই না, আমার মাথার মগজও বিকল করে দিচ্ছে। ছোটবেলায় দাদি মরণ সজ্জায় তার নাচ জামাইয়ের মুখ দেখে মরতে চেয়েছিল, সে কারণেই মহসিন আমার স্বামী। তবে শুধু মানুষটা না, নামটা। বাজার থেকে শুনে এসেছি পরীক্ষা শেষ করে মহসিন তিসখালি গ্রামে আসবে। তখন আমি কোথায় যাব বলুন? আমি কি করব? কোথাও যেতে হবে না, আপনার কিচ্ছু করতে হবে না। আব্বা বলেছে মহসেনরে এই বাড়িতে আসতে মানা করবেন। তোমার আব্বার কথা বিশ্বাস করি না আমি। কি কারণে সে মহসিনের নিষেধ করবে? সে তোমার স্বামী, তোমার তো তার কাছে যেতেই হবে। ভালো থাকো, সুখে থাকো দুলুন। আর আমার কবি নামটা ভুলে যেও। আমি একজন সামান্য দোকানদার, শুধু ওটাই মনে রেখো। আসি। আপনার ভাব দেখে মনে হচ্ছে মহসেন আজকে এসে কালকেই আমারে নিয়ে চলে যেতে চাচ্ছে। দেবদার সাথে খুব ইচ্ছা হয়েছে আপনার, না মনে হচ্ছে? না দুলন, আমি দেবদাস হব না। আমি তোমার কাছ থেকে মুক্তির পথ খুঁজবো। কি হলো? নিজ হাতে চা বানাই দিলাম, চুমুক দিচ্ছেন না যে? খাওয়াটা একটু প্রবলেম আছে। তো যখন বানাচ্ছিলাম তখন বললেন না কেন? 3 চামচ চিনি দিলাম, তখন বলা উচিত ছিল না আপনার? ওই পরশটির রাতে বানানো চা আমি খাইনি, সেটা আমার খেয়াল ছিল না। পরশি কারে বলতেছেন? আমাকে তো এখনো বিবাহই হয়নি। কোনোদিন হবে কিনা সেটাও অনিশ্চিত। দেন চায় চুমুক দেন। আপনাকে চিনি নে জানি নে, হঠাৎ কোয়ান্তে উদয় করে আমার উপর একটা ঝামেলা করতেছেন, আমি কিছু বুঝতে পারতেছি রে। ও মে ভাই, এই দেখেন দুজন ইয়ং লেডিজ আছে আমার পুরো ক্রাইসিসের মধ্যে ফেলে দিয়েছে। আমার তো এখন ক্যারেক্টার সেভ করা খুব ডিফিকাল্টিজ। এই আপনারা কিডা? আপনি পরিচয় কি? আপনারা করতে গেছেন কিডা? আপনারা কেডা? দুনিয়ার সব মানুষকে আপনার চিনতে হবে নাকি? না না, তারপর মানুষের একটা পরিচয় থাকে না? তা থাকে, প্রত্যেকটা মানুষের একটা না একটা পরিচয় থাকে, কিন্তু সব পরিচয় জানা যায় না। কিছু কিছু পরিচয় গোপন রাখতে হয়। পরে যখন ওই পরিচয় জানা যায় তখন আতার্য একটা ভাব দেখা দেয়। বুঝতে পেরেছেন? এই চল 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 চল। সরি, চায়ের দাম দিতে ভুলে গেছি। প্রতি কাপ চা কত দাম? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দামটা একটু ডিফিকাল্টিজ আছে, একটু হিসেব করে বলতে হচ্ছে। ও মে ভাই, উনি আমাদের দোকানের চা চিনি দুধ ব্যবহার করে 3 কাপ চা বানাইছে, 1 কাপ আবার আমারে দেছে, আমি এক চুমুকও দেইনি। চায়ের রেটটা কিরাম হবে একটু বলে দেন তো। কি মানে উনি নিজের হাতে চা বানিয়েছেন? হয়, প্রবলেমটা তো সেই জায়গায়, কাস্টমার যদি নিজের চা নিজে বানায় নেয় তাহলে সেটার রেট কিরাম হবে সেটা তো আমি জানি না। তার উপর আবার 1 কাপ চা তোমার জন্য বানিয়েছেন, তাই না? জি। আপনার চায়ে কিন্তু 3 চা চামচ চিনি দিয়েছি, ভুলে গেলে চলবে না। না মানে এর হিসাব তো বার করা কঠিন। আপনি বরং আজকে দাম না দিয়ে চলে যান, এর পরের বার যখন আসবেন তখনই মিলমিশ করে হিসাব করে যা হয় সেটা দিয়ে যাবেন। তা অবশ্য ভালোই বলেছেন, আবার হয়তো আসবো, তবে মিলমিশ করে হিসাব করতে পারবো কিনা জানি না। চল আসি। আমার ব্রেন শর্ট করে দেছে বাবা গো। আমি ভাই, আপনি তো মেয়েদের দিকে কোনোদিন এইরকম করে তাকান না। ওইরকম করে তাকায় থাকেন না মেয়া ভাই, তাহলে আপনার ব্রেন শর্ট হয়ে যাবে না। ওরা কিন্তু আমার ব্রেন শর্ট করে দেছে। আমি ভাই, কি হলো আপনার? হ্যাঁ বুঝতেছি না। খোলা থাকে। ওরে রুশনাই, এ তো দেখি চেয়ারম্যান না মাসলম্যান, সে তো আমাদের চিনে ফেলবে।
হায় হায়, এখন তো আমাকে পরিচয় ফাঁস হয়ে যাবে, আপনার আব্বাও জেনে যাবে যে আমরা তিসখালে আইছিলাম। এখন কি করবেন স্বর্ণবু? দাঁড়া শোন, এই মুসলমানদের বীরেন হাঁটুর থাকে, দেখ কিরকম বোকা বানায়। চল 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 চল। আমি বাসনা দেবী। হ্যাঁ, বাসনা দেবী? হ্যাঁ, মনোবাসনা পূরণ করি। কি তোর মনোবাসনা বল? কোথায় আপনি বাবা? থুকু, কোথায় আপনি মা? দেখা তার মা বাসনা দেবী, দেখা দেন। আমি শূন্যে মিলায় থাকি, কোনো দেহধর আমারে দেখতে পায় না। যে দেখে সে অন্ধ হয়ে যায়। আমারে দেখলে তুইও অন্ধ হয়ে যাবি। কি হুসান, দেখবি আমারে? যে আপনি আমার নামও জানেন? তাহলে তো আপনারে খাঁটি মনে হচ্ছে না মা মনোবাসনা। আপনারে দেখে আমি অন্ধ হতে চাইনি। তাইলে ওইখানেই দাঁড়ায় তোর মনোবাসনা বল। এতদিন মনোবাসনা ছিল না মা, হঠাৎ এক বাউটিফুল রূপসী মায়ের দেখে আমার মনোবাসনা জাগিছে মা। এখন দিবারাত্রি শয়নের স্বপনে শুধু তারেই ভালোবাসি মা, তারেই চাই। সেই হচ্ছে আমার একমাত্র মনোবাসনা মা। কে কে সে, নাম বল। হ্যাঁ মা, এই আপনি যদি সত্যি সত্যি বাসনা দেবী হয়ে থাকেন তাহলে তো তার নাম আপনার নিশ্চয় জানা আছে। জানি জানি, সে কে জানি, সবই জানি। চোখ বন্ধ কর। এই 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 আমি চোখ বন্ধ করেছি মা। এইবার চোখ খোল। এই কি তোর মনোবাসনা? হয় মা, ইনি হচ্ছে শিল্পী রুশনাই, ইনি সেই আমার মনোবাসনা মা। এইবার চোখ বন্ধ কর। চোখ বন্ধ করবো মা? কর। করেছি মা। চোখ খুলবো মা? শিল্পী রুশনাই, শিল্পী রুশনাই আপনি কোথায় গেলেন? শিল্পী রুশনাই শূন্য থেকে এসে শূন্যে মিলায় গেছে। শোন, তোর মনোবাসনা যদি পূরণ করতে চাস তাইলে আগামী 1 সপ্তাহের মধ্যে তিসখালির দুয়ারে দুয়ারে গান গেয়ে গেয়ে 1001 টাকা ভিক্ষা করে উপার্জন করতে হবে। পারবি? হ্যাঁ, আগামী 1 সপ্তাহের মধ্যে তিসখালির দুয়ারে দুয়ারে ঘুরে ভিক্ষা করে আমার 1001 টাকা জোগাড় করতে হবি মা। আমাকে তো পারতেই হবি মা। আমি পারবো মা, আমি পারবো, আমি পারবো। তাইলে যা, ভিক্ষা শুরু কর, যা। যাতিছি মা, আমি এখনই যাতিছি। পারিস নি, আগে চলে যেতে দে। আরে আপনার আব্বার তো কাউন্সিল অফিস থেকে ফিরে সময় হয়ে গেছে, চলেন চলে যাই। আরে না, আসিছি যখন সবকিছু দেখে যাব। আর আব্বা যদি দেখে তাইলে বাসনা দেবী হয়ে তারেও কিছু একটা দিয়ে যাব। হল্ট দিলেন যে হঠাৎ? না, ওই গ্রামে ঢোকার আগে একটা কাজ করার দরকার ছিল। মেয়ের জন্য মিষ্টি কেনার ডিসিশন নিলেন নাকি? দূর জমি জমা সংক্রান্ত। বাড়ি যে ভাবির হাতে চা পানি খেয়ে তারপর দূর চলো তো, আসো আসো। দেখ তো হুসেন বেটা কত দূর। কি হয়েছে? সে তো ফিরে আসতেছে। কি গান গায়ে ভিক্ষা করবো মারা তো শুনতে হবে। মা বাসনা দেবী, মা, মা বাসনা দেবী, আপনি কি আছেন মা? আসি, বল আবার কি জন্য এসেছিস?
না মা, মানে হচ্ছে কি, ওই ভিকে করতে গেলে তো একটা গান গাতে হবে। কি গান গায়ে ভিকে করব সেটা যদি আপনি একটু বলে দিতেন। ভিক্ষে করার জন্য তো একটাই গান, হিন্দি সং। একটা पैसा दे दो ओ बाबू, ओ बाबू, ओ जाने वाला बाबू, একটা पैसा दे दो। ও আচ্ছা, একটা পয়সা দে দো ও বাবু, ও বাবু, ও জানে ওয়ালে বাবু। অন্ধকারে আলোয় বিছড়াই আতশি বন্ধন, যাহা চাই তাহা পাই, মনের হাউ